হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ইতিহাস অনার্সের ডিএসসিসি 1 পেপারের ফাইনাল সাজেশন দেব, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি অবশ্যই তৈরি করতে হবে। তোমাদের এবার এক্সাম সামনে, তোমরা এই প্রশ্নগুলো প্রথমে তৈরি করবে, যেগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলোই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের বলে দিই, তোমাদের সমস্ত প্রশ্নর নোটস কিন্তু বেঙ্গলি ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা নিতে ইন্টারেস্টেড, তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটি হলো 9163713838। স্ক্রিনে আমার নাম্বারটা দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও নাম্বারটা শেয়ার করে রাখছি। বাকি ডিটেলসের জন্য আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ আর কলে কিন্তু কথা বলে নিতে পারো। এবার চলে আসি প্রশ্নে। দেখো, ফার্স্ট যেই প্রশ্নটা তোমরা পরীক্ষার জন্য তৈরি করবে, যেটা ভীষণ চান্স রয়েছে এইবারে পরীক্ষায় আসার, সেটা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো, অথবা হিসাবে দেশীয় ও বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সাহিত্যিক উপাদানের বিবরণ দাও। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে এইভাবে। আমি তোমাদেরকে 3 রকম ভাবেই দিয়ে রাখলাম। তোমরা কিন্তু এই দেশীয় বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনাটা খুব ভালো করে তৈরি করবে। এবারের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড চলে আসছি, নাম্বার 2 যে প্রশ্নটা তোমরা তৈরি করবে, সেটা হলো হরপ্পা বা সিন্ধু সভ্যতার বিস্তৃতি আলোচনা করো এবং এই সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই হরপ্পা সভ্যতার বিস্তৃতি এবং বৈশিষ্ট্য তোমরা তৈরি করবে 20 মার্কসের জন্য। আজ আমি শুধু 20 মার্কস আলোচনা করব। নেক্সট দেখো, নাম্বার 3, সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। এটাও তোমরা কিন্তু তৈরি করে রাখবে হরপ্পা সভ্যতার। তারপর আর কি পড়বে হরপ্পা সভ্যতার? শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পার সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিকটি আলোচনা করো। তাহলে হরপ্পা থেকে তোমরা এই কয়েকটা প্রশ্ন যদি তৈরি করে যাও, এখান থেকে কিন্তু তোমরা একটা 20 মার্কস শিওর পাবে। নেক্সট চলে আসছি নাম্বার 4-এ। দেখো, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যেই বিতর্ক আছে তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 5 নম্বরে যেটা পড়বে, সেটা হলো ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবন আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। এই প্রশ্নটায় কিন্তু 3টে প্রশ্ন রয়েছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক। 3টের মধ্যে থেকে একটা তোমরা পরীক্ষায় কমন পাবে। তোমরা 3টেই তৈরি করবে। আর তোমাদের বলে রাখি, এই সমস্ত প্রশ্নর কিন্তু অলরেডি আমার ফুল সাজেশন চ্যানেলে পোস্ট করা রয়েছে। যারা যারা দেখতে চাও, তারা কিন্তু গিয়ে সেই ভিডিওগুলো আগে চেক আউট করো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। নেক্সট পড়বে তোমরা ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা। ষোড়শ মহাজন পদ কিন্তু এইবারের জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। আর তোমাদের যেই প্রশ্নগুলো পড়তে হবে, সেটা হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী আন্দোলন সমূহের উদ্ভবের আর্থসামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট কি ছিল, অথবা বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের কারণগুলি লেখো। এবং তোমরা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর বিপ্লব, এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো করে তৈরি করবে। 20 মার্কসের জন্য এই প্রশ্নগুলো তোমরা প্রথমে খুব ভালো করে তৈরি করবে। তারপর তোমরা গিয়ে আমার চ্যানেলে ফুল সাজেশন দেখে সেখানে যেসব প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু পড়বে। কিন্তু মেইনলি তোমাদের এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে যাও, তাহলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। 20 মার্কসের আলোচনা এতটাই ছিল। 5 মার্কস আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পোস্ট করব, তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের যেমনটা বললাম, এই সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা পারচেস করতে চাও, তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে এই ছিল তোমাদের 20 মার্কসের ফাইনাল সাজেশন। 5 মার্কসের জন্য একটু ওয়েট করো, আমি পোস্ট করব। তো আজকের ভিডিও এতটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ।